নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঝুরি ভাজা। কোনো রকম ছাঁচ ছাড়া একটা বোতল দিয়ে আমি আপনাদের কাছে আজকে একটা সহজভাবে ঝুরি ভাজার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ঝুরি ভাজার রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 বাটি বেসন নিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, বাদাম, কাঁচা বাদাম, লবণ, 1 চিমটি খাবার সোঁটা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হিং, কারি পাতা, তেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এখন আমি ঝুরি ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। বেসন নিয়ে নিলাম, চালের গুঁড়ো 2 চামচ, স্বাদ মতো লবণ দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, হিং দেবো। আমি হিং দিয়ে দিলাম, দোকানের মতো স্বাদ হবে, হিং দিলে খুব টেস্ট হয়, স্বাদও বাড়ে। অল্প একটু খাবার সোঁটা দিলাম, খাবার সোঁটা দিয়েছি, মুচমুচে হবে, খাস্তাও হবে। চালের গুঁড়োটা দিয়েছি খাস্তা হবার জন্য। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। অল্প একটু সাদা তেল দেব, সাদা তেলটা দিয়ে আমি এইভাবে মাখিয়ে নেব। তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। চালের গুঁড়ো আর বেসন আমি ভালো করে চেলে নিয়েছি, অবশ্যই চেলে নিতে হবে। এবার আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। একেবারে বেশি জল দেওয়া যাবে না। আমি এইভাবে ঘনত্বে ব্যাটার করেছি। আমি এইভাবে 5-6 মিনিট ফাটিয়ে নেব, নিয়ে আমি রেস্টে রেখে দিব, চাপা দিব। আমি 5-6 মিনিট এইভাবে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আমি ব্যাটারটা এইরকম ঘনত্বের করেছি। এবার আমি বোতলের মধ্যে ঢেলে নেব। এখানে একটা জলের বোতল নিয়েছি। জলের বোতলের ঢাকনাটা আমি ভালো করে ছোট ছোট করে ফুটো করে নিয়েছি। এইভাবে বোতলের মুখে একটা কাঁপা দেব। আমি বোতলের মধ্যে সব ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আমি ছিপিটা এঁটে দেবো। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দেব।
প্রথমে আমি কারি পাতাগুলো ভেজে নেব। আমি তেল ঠান্ডা অবস্থায় কারি পাতাগুলো দিয়েছি, নাহলে খুব তেল ছিটকায়। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কারি পাতাগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন একদম তো তেল ছিটকায়নি। এবার আমি বাদামগুলো ভেজে নেব। বাদামের গাগুলো ফেটে গেছে, তখন বুঝতে হবে যে বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব বাদামগুলো আমি ভেজে তুলে নিয়েছি। ঝুরি ভাজার আগে তেলটা কিন্তু ফুল গরম করে নিতে হবে, তারপরে একটু আস্তে করে দিতে হবে জালটা। এবার আমি ঝুরি ভাজাগুলো ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজভাবে এইভাবে করে খাবেন। হয়ে গেছে, এগুলো তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক বাটি বেসন দিয়ে কতগুলো ঝুরি ভাজা হয়েছে দেখুন। এবার আমি বাদামগুলো মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এক বাটি বেসন দিয়ে কতগুলো ঝুরি ভাজা হয়েছে দেখুন। ছাঁচ ছাড়া শুধুমাত্র একটা জলের বোতল দিয়ে আপনারা এইভাবে বাড়িতে করবেন। খুব সহজভাবে আমি আপনাদের করে দেখিয়েছি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।